আমি যদি এখানে নরমালি ফেসবুক লগইন লিখে সার্চ করি, তো এখানে দেখবে ডিফারেন্ট পেজের রেজাল্ট আমাদেরকে শো করছে। কিন্তু এই সেম সার্চটা আমরা যদি এখানে গুগল ডকিং টেকনিক ইউজ করে সার্চ করি, তো এখানে দেখবে এখন শুধুমাত্র ফেসবুকেরই লগইন পেজ রিলেটেড পেজগুলো আমাদেরকে এখানে শো করছে। সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো তুমি যদি গুগল ডকিং টেকনিকের কিছুই না জানো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা গুগল ডকিং টেকনিকের A to Z সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ গুগল ডর্কিং, অর্থাৎ গুগল ডর্কিং কি। গুগল ডর্কিং মানে হলো গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে বার করা, যেগুলো আমরা নর্মালি সার্চ করে কখনোই খুঁজে বার করতে পারবো না। তো গুগল ডর্কিং বেসিক্যালি একটা ওয়েসাইন্টি টেকনিক বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনিক। এই টেকনিক ইউজ করে তোমরা বিভিন্ন ওয়েবসাইটের বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারবে। তো গুগল ডর্কিং টেকনিকে ইউজ করা হয় গুগল ডক্স। তো গুগল ডক্সের যদি ইউজেজের কথায় আসি বা ব্যবহারের কথায় আসি, ওয়েব পেন টেস্টিংয়ের যে ফার্স্ট ফেজ অর্থাৎ রিকনেসেন্স, তো সেই রিকনেসেন্সের সময় গুগল ডক্স ইউজ করা হয়। বিভিন্ন ভালনারেবল ইউআরএলস, ফাইলস বা সেন্সিটিভ ডাইরেক্টরিজ ফাইন্ড আউট করার জন্য গুগল ডক্সকে ইউজ করা হয়। লগ ইন প্যানেলস, অ্যাডমিন প্যানেলস এবং সিএমএস ইনফরমেশন খুঁজে বার করতে ব্যবহার করা হয়। এছাড়াও কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের পার্সোনাল ইনফরমেশন বা কোনো ওয়েবসাইটের লিকড ইনফরমেশন ফাইন্ড আউট করার জন্য এই গুগল ডক্স টেকনিককে বা গুগল ডর্কিং টেকনিককে ইউজ করা হয়। এরপর মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হলো তোমরা এই গুগল ডর্কিং টেকনিক ইউজ করে লাইভ ক্যামেরা ফিডস পর্যন্ত ফাইন্ড আউট করতে পারবে। তো এবারে আমরা গুগল ডক্সে যে অপারেটরগুলো ইউজ করা হয়, সেই অপারেটরগুলো সম্বন্ধে জানবো। তো ফার্স্ট যে অপারেটর সেটা হলো সাইট। তো তোমরা এই সাইট অপারেটরটার সাহায্যে কোনো একটা স্পেসিফিক ডোমেন বা ওয়েবসাইটকে ইন্ডিকেট করতে পারবে। তো আমি যদি এখানে সিম্পলি সার্চ করি GWGLE google.com দিয়ে যদি এন্টার করি, তো এখানে দেখবে শুধুমাত্র google.com বলে লেখাটা আসছে। এছাড়াও google.com-এর দেখবে অনেক ওয়েবসাইটগুলো আসছে তার সাথে সাথে, মানে আরও যে ওয়েবসাইটগুলো রয়েছে google.com ডোমেন যেগুলো রয়েছে, তো সেই ডোমেনগুলো আমাদেরকে এখানে দিয়েছে। তাছাড়াও দেখবে এখানে এক্সট্রা একটা মানে রেজাল্ট দিয়েছে, সেটা হচ্ছে উইকিপিডিয়া রেজাল্ট। এবারে আমি সাপোজ যে সকল ডোমেনে google.com ইউজ করা হয়েছে, সেই ডোমেনগুলো যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে কী করবো, আমি এখানে টাইপ করবো site:google.com দিয়ে যদি এন্টার করি, তো এখানে দেখবে যে সকল ওয়েবসাইটের ডোমেনে google.com ইউজ করা হয়েছে, সেই ডোমেনগুলোই আমাদেরকে এখানে রেজাল্টের মধ্যে শো করছে। তো মোটামুটি তোমরা সাইট অপারেটরটার সাহায্যে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট বা ডোমেনকে ইন্ডিকেট করতে পারবে। তো এরপর নেক্সট যে অপারেটরটার সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে ইন টাইটেল। তো আমি এগুলোকে এক্সাম্পল প্রথমে দেখাচ্ছি, ঠিক আছে, মানে প্রথমে এখানে সার্চ করে দেখাচ্ছি, তাহলে কী হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আমারও বুঝাতে সুবিধা হবে। তো সাপোজ আমি এখানে টাইপ করছি ইন টাইটেল কোলন, সাপোজ আমি এখানে সার্চ করছি লগ ইন, ঠিক আছে। লগ ইন লিখে যদি এন্টার করি, তাহলে কী হবে, এখানে যে সকল ওয়েবসাইটের টাইটেলের মধ্যে লগ ইন লেখাটা রয়েছে, সেই সকল ওয়েবসাইটের রেজাল্টগুলো আমাদেরকে এখানে শো করবে। তো এখানে দেখবে সেই সকল ওয়েবসাইটগুলোই আমাদেরকে এখানে দেখাচ্ছে যেখানে লগ ইন লেখাটা রয়েছে টাইটেলের মতো। তো এরপর নেক্সট যে অপারেটরটা সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে ইন ইউআরএল। তো সেম জিনিস, যেটা যেমন ইন টাইটেল অপারেটরটা দিয়ে যদি আমরা যেটা সার্চ করছি বা আমাদের যে সার্চেবল কিওয়ার্ডটা ছিল, সেইটা যে সকল ওয়েবসাইটের টাইটেলের মধ্যে আছে, সেই রেজাল্টগুলো আমাদেরকে শো করতো এখানে। আর ইন ইউআরএলে কী হবে না, যে সকল আমরা যেটা সার্চ করব, ঠিক আছে, তো সেই সার্চ কিওয়ার্ডটা যে সকল ওয়েবসাইটের বা ওয়েব পেজের ইউআরএলের মধ্যে রয়েছে, সেই ওয়েবসাইটগুলো আমাদেরকে এখানে রেজাল্টের মধ্যে শো করবে। তো সাপোজ আমি এখানে সার্চ করছি ইন ইউআরএল কোলন লগ ইন বা সিম্পলি টাইপ করছি এখানে অ্যাডমিন লিখে যদি এন্টার করি, তো এখানে রেজাল্টের মধ্যে দেখবে সেই সকল ওয়েবসাইটগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করছে যে সকল ওয়েবসাইটের ইউআরএলের মধ্যে অ্যাডমিন লেখাটা রয়েছে। তো এখানে দেখবে অ্যাডমিন সবেতেই এখানে ইউআরএলের মধ্যে অ্যাডমিন লেখাটা রয়েছে। তো এরপর নেক্সট যে অপারেটরটা সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে ফাইল টাইপ। তো ফাইল টাইপ অপারেটরের সাহায্যে আমরা কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের স্পেসিফিক ফাইল ফাইন্ড আউট করতে পারবো। সাপোজ আমি এখানে টাইপ করছি site:/google.com। তো আমি এখানে google.com সাইট অপারেটরটার সাহায্যে মানে একটা স্পেসিফিক ওয়েবসাইটকে ইন্ডিকেট করছি যে google.com। এরপর আমরা সাপোজ ফাইন্ড আউট করতে চাই google.com এর পিডিএফ ফাইলগুলো। তো মানে google.com ওয়েবসাইটের মধ্যে যতগুলো পিডিএফ ফাইল রয়েছে, সেই পিডিএফ ফাইলগুলোকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তো আমি এখানে কি ইউজ করব না, যে ফাইল টাইপ অপারেটরটা রয়েছে, সেই ফাইল টাইপ অপারেটরটা ইউজ করব। তো আমি এখানে টাইপ করব FILE ফাইল TYP ফাইল টাইপ কোলন দিয়ে এবারে আমি যে ফাইল টাইপটা ফাইন্ড আউট করতে চাই সেটা হচ্ছে পিডিএফ। তো এখানে টাইপ করব পিডিএফ টাইপ করে এন্টার করব। তো এন্টার করলে দেখবে রেজাল্টের মধ্যে google.com এর যতগুলো মানে google.com ওয়েবসাইটের মধ্যে যতগুলো পিডিএফ ফাইলস রয়েছে, সেই পিডিএফ ফাইলসগুলো আমাদেরকে এখানে রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর নেক্সট যে অপারেটরটা সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে EXT বা এক্সটেনশন অপারেটর। তো এটার কাজটাও সেম ফাইল টাইপ অপারেটরের মতনই। তো এটার সাহায্যেও তোমরা কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের স্পেসিফিক ফাইল এক্সটেনশনগুলো ফাইন্ড আউট করতে পারবে। তো সাপোজ আমি এখানে টাইপ করছি site:/google.com দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো এখানে EXT অর্থাৎ এক্সটেনশন কোলন দেবো
তো আমি এখানে google.com যে ওয়েবসাইটটা রয়েছে তার মধ্যে যতগুলো ওয়ার্ড ফাইলস রয়েছে সেই ওয়ার্ড ফাইলগুলো আমি ফাইন্ড আউট করতে চাই। তো আমি এখানে টাইপ করব ext:docx, অর্থাৎ ওয়ার্ড ফাইলের এটা হচ্ছে এক্সটেনশন cx দিয়ে কী করবো, এন্টার করব। তো এন্টার করলে দেখবে google.com ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র একটাই এখানে ডিওসি বা ওয়ার্ড ফাইল রয়েছে পাবলিকলি অ্যাভেলেবেল। তো সেটার রেজাল্টটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এখানে docx অর্থাৎ যে ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা রয়েছে, তো এখানে ওয়ার্ড ফাইলের জায়গায় তোমরা অন্যান্য ফাইল এক্সটেনশনগুলো ইউজ করতে পারো। তো এরপর আমরা যে অপারেটরটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ইনটেক্সট অপারেটর। তো ইনটেক্সট অপারেটরটা কি, তো আমি এখানে এক্সাম্পলের সঙ্গেই দেখাচ্ছি। সাপোজ আমরা টাইপ করছি ইনটেক্সট কোলন, এখানে টাইপ করছি কনফিডেন্টিয়াল, CONFIDENTIAL, কনফিডেন্টিয়াল। তো ইনটেক্সট কোলন কনফিডেন্টিয়াল দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে সেই সকল ওয়েবসাইটগুলোর রেজাল্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে, বা সেই সকল ওয়েবসাইটগুলো বা ওয়েব পেজগুলো আমাদেরকে দিয়েছে। এখানে যে সকল ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে কনফিডেন্টিয়াল লেখাটা রয়েছে। তো এবার তোমরা কনফিডেন্টিয়ালের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারো, মানে অন্য কোনো কিওয়ার্ডও ইউজ করতে পারো যেটা তোমরা সার্চ করতে চাইছো। তো এরপর আমরা নেক্সট যে অপারেটরটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে অল ইন ইউআরএল। তো আমরা টাইপ করে নিচ্ছি এখানে প্রথমে এক্সাম্পল হিসেবে। তো টাইপ করছি এখানে অল ইন ইউআরএল কোলন, এবারে সাপোজ আমরা এখানে টাইপ করছি অ্যাডমিন লগ ইন দিয়ে যদি এন্টার করি, এখানে কি হবে, যে সকল ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে অ্যাডমিন আর লগ ইন এই দুটো লেখাই রয়েছে, সেই সকল ওয়েবসাইটের রেজাল্টগুলো আমাদেরকে এখানে শো করবে। তো দেখবে এখানে অ্যাডমিন লগ ইন, ঠিক আছে, লগ ইন অ্যাডমিন লগ ইন করে এখানে সব রেজাল্টগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন লগ ইন বা অ্যাডমিন প্যানেল বলতে পারো। অ্যাডমিন লগ ইন করে এখানে সেই সকল ওয়েবসাইটগুলো আমাদেরকে দিয়েছে যেখানে ইউআরএল এর মধ্যে অ্যাডমিন আর লগ ইন দুটোই এখানে লেখা রয়েছে। এরপর নেক্সট যে অপারেটরটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে অল ইন টাইটেল। আমি এখানে এক্সাম্পলের সঙ্গেই দেখাচ্ছি, ঠিক আছে, বুঝতে তাহলে সুবিধা হবে। তো আমি এখানে টাইপ করছি অল INTITLE, অল ইন টাইটেল কোলন দিয়ে আমরা সাপোজ এখানে টাইপ করছি ইন্ডেক্স অফ INDEX, ইন্ডেক্স স্পেস অফ কনফিডেন্টিয়াল, CONFIDENTIAL কনফিডেন্টিয়াল দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে যে সকল ওয়েবসাইটের মানে টাইটেলের মধ্যে ইন্ডেক্স অফ কনফিডেন্টিয়াল লেখাটা রয়েছে বা টাইটেল রয়েছে, সেই ওয়েবসাইটগুলো বা ওয়েব পেজগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে অল ইন টাইটেলটা মানে কীভাবে ইউজ করতে পারবে বা এই ডক্সটাকে কীভাবে ইউজ করবে। এরপর নেক্সট যে অপারেটর সম্বন্ধে জানবো সেটা হচ্ছে অল ইন টেক্সট। ঠিক আছে, তো এটাও সেম, আমরা টাইপ করে নিচ্ছি আগে অল ইন টেক্সট দিয়ে কোলন দিয়ে সাপোজ আমরা সার্চ করছি এখানে পাসওয়ার্ড স্পেস অ্যাডমিন। তো এখানে কী হবে না, যে সকল ওয়েবসাইটের ভেতরে মানে যে সকল ওয়েব পেজগুলোর মধ্যে পাসওয়ার্ড আর অ্যাডমিন দুটোই লেখা রয়েছে, মানে দুটোই কিওয়ার্ড এখানে রয়েছে, মানে আমরা যেটাকে সার্চ করছি সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো দুটোই সার্চেবল কিওয়ার্ড রয়েছে, সেই সকল পেজগুলো দেখবে আমাদেরকে এখানে রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা অল ইন টেক্সট যে অপারেটরটা রয়েছে সেটাকে ইউজ করতে পারবে। এরপর নেক্সট যে অপারেটরটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে অ্যাস্ট্রিক বা স্টার অপারেটর। তো এই স্টার অপারেটরকে ওয়াইল্ড কার্ড অপারেটরও বলা হয়। তো এটাকে সাপোজ আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তো সাপোজ আমরা টাইপ করছি এখানে সাইট অপারেটর প্রথমে ইউজ করবো, সাইট কোলন GWGLE google.com দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে টাইপ করছি এবারে সাপোজ ফাইল টাইপ, তো FILETYP ফাইল টাইপ কোলন, সাপোজ আমি এখানে PDF ফাইলগুলো ফাইন্ড আউট করতে চাই। ঠিক আছে, PDF দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে টাইপ করব আমি এবারে কোন ধরনের PDF ফাইল মানে ফাইন্ড আউট করতে চাই। তো আমি চাইছি কোনো রকম রিপোর্ট, মানে google.com যে ওয়েবসাইটটা রয়েছে তার মধ্যে যতগুলো রিপোর্ট রয়েছে, এবারে আমি জানি না যে কী কী রিপোর্ট রয়েছে। তো আমি কি করব, এখানে ইউজ করব স্টার অপারেটর। তো আমি টাইপ করব এখানে স্টার দিয়ে টাইপ করব এখানে REPORT রিপোর্ট দিয়ে আবার দেবো স্টার। তো এখানে কী হবে না, যেরকমই রিপোর্ট হোক বা যারই রিপোর্ট হোক, ঠিক আছে, google.com-এর মধ্যে যে সকল রিপোর্টগুলো অ্যাভেলেবেল রয়েছে PDF ফাইলে, সেই সব রিপোর্টগুলো আমাদেরকে এখানে শো করবে। তো আমি যদি এখানে এন্টার করি, দেখবে এখানে 2024 অ্যাড সেফটি রিপোর্ট, ঠিক আছে, রাইটিং রিপোর্টস 1। তো এখানে দেখবে সব রিপোর্ট মানে সব ধরনের রিপোর্টগুলোই আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে যতগুলো google.com-এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তো এরপর নেক্সট যে অপারেটর সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে ডিফাইন অপারেটর। তো সাপোজ আমরা কোনো একটা শব্দের ডেফিনেশন ফাইন্ড আউট করতে চাই, তো তখন কি করব, আমরা এখানে ডিফাইন যে অপারেটরটা রয়েছে সেটাকে ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে টাইপ করছি ডিফাইন কোলন, তো আমরা এখানে google.com সম্বন্ধে মানে জানছি এই ভিডিওটাতে। তো আমি এখানে টাইপ করছি ধরো GWGLE google.com, তো দিয়ে যদি এন্টার করি, তো দেখবে এখানে google.com-এর যতগুলো ওয়েবসাইটের ডেফিনেশন রয়েছে সেই ওয়েবসাইটগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করেছে। ঠিক আছে, হোয়াট ইজ google.com বা হ্যাকিং, হোয়াট আর গুগল ডক্স, google.com অ্যান্ড ইন্ট্রোডাকশন ফর সাইবার সিকিউরিটি, গুগল হ্যাকিং ব্যাকেটে google.com, হাউ টু হ্যাক গুগল হ্যাকিং ব্যাকেটে ডটকিং। তো এখানে দেখবে যতগুলো ওয়েবসাইটের
তো এখানে দেখবে যতগুলো ওয়েব পেজের মধ্যে গুগল ডকিং এর ডেফিনেশন রয়েছে সেই ওয়েব পেজগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করেছে। তো এরপর আমরা কিছু গুগল ডক্সের এক্সাম্পল দেখব বা ইউজেস দেখব, যেগুলো ইউজ করে আমরা আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের ইনফরমেশন গ্যাদার করতে পারি বা রিকগনিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। সাপোজ আমরা কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের লগ ইন পেজগুলোকে ফাইন্ড আউট করতে চাই। তো আমরা কী করবো, এখানে টাইপ করবো সাইট কোলন, সাপোজ আমি এখানে ফেসবুকের ফাইন্ড আউট করতে চাই, তো আমি এখানে টাইপ করবো facebook.com দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে কী করবো, আমি যেহেতু লগ ইন পেজ ফাইন্ড আউট করতে চাই, তো আমি এখানে টাইপ করবো ইন ইউআরএল কোলন লগ ইন দিয়ে এন্টার করবো। তো এখানে রেজাল্টের মধ্যে দেখবে facebook.com-এর যতগুলো ইউআরএলে এখানে লগ ইন লেখাটা রয়েছে বা লগ ইনের যতগুলো ইউআরএল রয়েছে, সেই ইউআরএলগুলো বা ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো আমাদেরকে এখানে রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে। তো এবারে সাপোজ আমরা লিকড পিডিএফ ফাইলস ফাইন্ড আউট করতে চাই কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের। তো আমরা কী করবো, এখানে টাইপ করবো সাইট কোলন, তো সাপোজ আমরা এখানে টাইপ করছি instagram.com দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে টাইপ করবো এখানে FILETYP ফাইল টাইপ কোলন। তো আমরা এখানে যেহেতু পিডিএফ ফাইলগুলো ফাইন্ড আউট করতে চাই, তো আমি এখানে টাইপ করবো পিডিএফ দিয়ে এন্টার করবো। তো আমি এখানে এক্সাম্পলের জন্য বারবার পিডিএফ বলছি, তোমরা চাইলে অন্যান্য যে ফাইল টাইপগুলো রয়েছে সেগুলোকেও এখানে সার্চ করতে পারো। তো এখানে দেখবে রেজাল্টের মধ্যে instagram.com-এর যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যতগুলো এখানে পিডিএফ ফাইলস রয়েছে সেই পিডিএফ ফাইলসগুলো আমাদেরকে এখানে রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে। তো এবারে সাপোজ তোমরা অ্যাডমিন প্যানেলসগুলো ফাইন্ড আউট করতে চাও, তো আমরা এখানে কোনো স্পেসিফিক ওয়েবসাইট ইউজ করব না। তো আমরা নর্মালি যে সকল ওয়েবসাইটের মানে অ্যাডমিন প্যানেলগুলো পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে, আমরা সেই সকল অ্যাডমিন প্যানেলসগুলোকে বা সেই সকল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলসগুলোকে ফাইন্ড আউট করতে চাই। তো আমরা কী করবো, এখানে যে গুগল ডক্সটা ইউজ করবো সেটা হচ্ছে ইন টাইটেল কোলন, আমরা এখানে ডবল কোয়েশ্চেন দেবো, ডবল কোয়েশ্চেন দিয়ে টাইপ করবো অ্যাডমিন PANEL প্যানেল দিয়ে ডবল কোয়েশ্চেন দেবো, দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো ইন ইউআরএল কোলন অ্যাডমিন দিয়ে এন্টার করবো। তো এখানে দেখবে রেজাল্টের মধ্যে সে সকল ওয়েবসাইটগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে যার টাইটেলের মধ্যে অ্যাডমিন প্যানেল এবং ইউআরএলের মধ্যে অ্যাডমিন লেখাটা রয়েছে। তো এরপর যে মোস্ট ইন্টারেস্টিং পার্টটার কথা বলেছিলাম বা ডক্সটার কথা বলেছিলাম, অর্থাৎ তোমরা এই গুগল ডকিং টেকনিক ইউজ করে বা গুগল ডক্স ইউজ করে পাবলিকলি অ্যাভেলেবেল আনসিকিউরড লাইভ ক্যামেরা ফিডগুলোও ফাইন্ড আউট করতে পারবে। তো এখানে টাইপ করবে ইন ইউআরএল কোলন ভিউ টাইপ করার পর স্ল্যাশ দিবে, স্ল্যাশ টাইপ করার পর আবার টাইপ করবে ভিউ দিয়ে টাইপ করার পর ডট দিবে, টাইপ করার পর এখানে ডট দিবে, ডট দিয়ে টাইপ করার পর SHTML দিয়ে এন্টার করবে। তো এখানে দেখবে পাবলিকলি অ্যাভেলেবেল আনসিকিউরড লাইভ ক্যামেরা ফিডগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এখানে যদি কোনো একটা ওপেন করি, তো এখানে দেখবে একটা লাইভ ফিড আমরা পেয়ে গেছি লাইভ ক্যামেরার। তো আজকে যদি ডেট এখানে দেখাই ক্যালেন্ডার খুলে 29th জুলাই, ঠিক আছে। তো এখানেও দেখবে 29th জুলাই 2025 টাইম এখানে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে পাজালা এয়ারপোর্টের মানে ক্যামেরা, ঠিক আছে, আনসিকিউরড ক্যামেরা বলতে পারো। তো এইভাবে তোমরা কী করতে পারো না, পাবলিকলি অ্যাভেলেবেল আনসিকিউরড লাইভ ক্যামেরা ফিডগুলোকে ফাইন্ড আউট করতে পারবে। তো এরপর সাপোজ ধরো তোমরা গুগল ডক্স ইউজ করে কোনো একটা ওয়েবসাইট ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে চাও, তাহলে কী ইউজ করবে, তাহলে তোমরা ইউজ করবে এখানে গুগল হ্যাকিং ডেটাবেস। তো গুগল হ্যাকিং ডেটাবেসের উপরে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রাখছি, ঠিক আছে, স্ক্রিনের উপর দেখতে পাবে, আমি দিয়ে দেবো স্ক্রিনশটটা, অথবা আমি এখানে যে ডিসক্রিপশন মানে যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটার এই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নেবে। সাপোজ আমি গুগল ডক্সের কিছুই জানি না, কিন্তু আমি গুগল ডক্স ইউজ করে আমার টার্গেট ওয়েবসাইটটার অ্যাডমিন লগ ইন পেজগুলোকে ফাইন্ড আউট করতে চাই, তো আমি তখন কী করব। তো এরকম কোনো সিচুয়েশনের জন্য উই আর গোয়িং টু ইউজ ডগজিপিটি এআই। তো ডগজিপিটি এআই এর উপরে অলরেডি আমি ভিডিও বানিয়ে রাখছি, তো সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ডগজিপিটি এআই এর উপরে যে ভিডিওটা বানিয়েছি সেটাকে দেখে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে গুগল ডকিং কী এবং কীভাবে গুগল ডক্স ইউজ করবে রিকগনিশনের জন্য বা কোনো যদি ইনফরমেশন গ্যাদার করতে হয় সেই ইনফরমেশন গ্যাদার করার জন্য। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।